প্রত্যেকটা সেন্টেন্স এখানকার কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, অর্থাৎ প্রশ্নবাচক। কি করে বুঝলাম? যে প্রত্যেকটা শেষে আমার নোট অফ ইন্টারোগেটিভ মানে মার্কগুলো রয়েছে, চিহ্নগুলো রয়েছে। এবারে আমরা যখন দেখছি যে একটা নর্মাল অ্যাসার্টিভ বাক্য কীরকম স্ট্রাকচার হয় এবং একটা প্রশ্নবাচক স্ট্রাকচার কেমন হয়, তো প্রশ্নবাচকে কি দেখতে পাচ্ছি আমরা? ওই অক্সিলারি ভার্বগুলো সামনে এসেছে তো, যেমন ডু এসেছে, আর এসেছে, ডিড এসেছে, টেন্স অনুযায়ী যে টেন্সের যেরকমটা হয় এরকম কিন্তু অক্সিলারি ভার্বগুলো সামনে এসেছে। তো একই রকম আমি যখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করি, ওখানে কিন্তু অ্যাসার্টিভে যেমন প্রথমে সাবজেক্ট থাকবে, থাকে না? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট থাকে, সেভাবে আমার প্যাসিভের উত্তরটাও থাকে। কিন্তু যেহেতু প্রশ্নবাচকে কোশ্চেনটা প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর বাকি সব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তোমার উত্তরটাও কিন্তু প্রশ্নবাচক হবে। মোট কথা ভয়েস চেঞ্জের কোশ্চেনও প্রশ্ন, ঠিক আছে, এর কোশ্চেনটাও থাকবে প্রশ্ন, আবার আনসারটাও থাকবে প্রশ্ন, দুটাতে আমাকে প্রশ্ন চিহ্ন ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমি বলি যে তোমাদের যে ইউজ অফ বি ভার্বস, হ্যাঁ, ইন প্যাসিভ যে চার্টটা আমি দিয়েছিলাম তো, বা আমরা মোটামুটি জানি, এটা অনেকেই আমরা জানি ইউজ অফ বি ভার্ব ইন প্যাসিভ, কখন অ্যামিজার, কখন হ্যাভ হ্যাজের সাথে বিন, কখন আবার অ্যামিজারের সাথে বিইং, এটা কিন্তু অবশ্যই মুখস্থ করে নিতে হবে তোমাদের, ঠিক আছে? এটা যার এখনো পর্যন্ত মুখস্থ হয়নি সে কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সও ভুল করবে, কারণ সে তো ভুলে যাবে যেখানে ডিড আছে, ডিড থাকলে কি হবে, ওয়াজ ওয়্যার হবে, না ডিড থাকলে ডিডেই বসে দেবো, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে, ইউজ অফ বি ভার্বস ইন প্যাসিভ। তো এটা নিয়ে আমি আলোচনা করছি না, কারণ এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ভিডিওর দৈর্ঘ্যটা অনেকটা হয়ে যাবে এবং আমাদের ক্লাসটাও ফালতু এক্সেস অন্যদিকে চলে যেতে পারে। তো আমরা এবার চলে যাই, এবার সমস্যা যদি আসে জিজ্ঞেস করবে, ঠিক আছে, যে কেন এটা হলো। তো এক্ষেত্রে আমি যেটা সবসময় ছেলে মেয়েদের বলতাম, প্রত্যেকটা প্রশ্নবাচক বাক্যকে প্রথমে আমরা অ্যাসার্টিভ ভাববো, ঠিক আছে? তো ধরে নিলাম, ডিড ইউ গিভ হিম দ্য বুক, তুমি কি তাকে বইটি দিয়েছিলে, তুমি কি তাকে বইটা দিয়েছিলে, প্রশ্ন আছে। তো এটাকে আমি প্রথমে ভাববো কি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ডিডটাকে ঢেকে দে। তাহলে ডিডটাকে ঢেকে গেলে আমাদের কি হচ্ছে, ইউ হচ্ছে সাবজেক্ট, গিভ হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, আবার দা বুক হচ্ছে অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট ছিল, ডুয়াল অবজেক্ট, ঠিক আছে, একটা প্রাণীবাচক, একটা অপ্রাণীবাচক। প্রাণীবাচকটা হচ্ছে ইনডাইরেক্ট আর অপ্রাণীবাচকটাকে ডাইরেক্ট অবজেক্ট বলে। তো যে কোনো একটা অবজেক্টকে আমি সামনে নিয়ে আসবো, হিমটাকেও সামনে আনতে পারি, আবার দা বুকটাকেও সামনে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো আমি হিমটাকে সামনে নিয়ে আসলাম। কি করবো তাহলে, হিমটা সামনে আসলে কি হবে, হি। এবারে এই ডিড ছিল কোশ্চেনের মধ্যে, যে ডিড আছে কিনা, এই ডিডটা দেখে বুঝতে পারছি এর টেন্সটা ছিল পাস্ট। তাহলে পাস্ট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, ওয়াচ। তাহলে হি ওয়াচ। তাহলে গিভের থার্ড ফর্ম কি হবে, গিভেন, হি ওয়াজ গিভেন। কি দেওয়া হয়েছিল, দা বুক। তারপর বাই দিয়ে কি দেবো, সাবজেক্ট আমার পেছনে চলে যাবে, বাই ইউ, ঠিক আছে? এই যে আমি একটা উত্তর পেয়ে গেলাম। এবার এই উত্তরটাকে তুমি প্রশ্নবাচক করে দাও, তাহলেই হয়ে গেল। যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্রশ্নবাচক করতে গেলে কি করতে হয়, অক্সিলারি ভার্বটাকে সামনে আনতে হয়। এখানে অক্সিলারি ভার্বকে ওয়াচ, তাহলে এটাকে শুধু সামনে নিয়ে চলাই, ওয়াচ। তারপর আর কি কি পড়ে রইলো, ওয়াচ বাদ দিয়ে আর কি কি পড়ে রইলো, পর পর করে টুকতে শুরু করো। ওয়াজ, হি পড়ে রইলো, গিভেন দ্য বুক বাই ইউ। এবার তুমি প্রশ্নবাচক বসাও, দেখো উত্তরটা হয়ে গেছে। ওয়াজ হি গিভেন দ্য বুক বাই ইউ, বইটি কি তোমার দ্বারা তাকে দেওয়া হয়েছিল? তো যে জানে সে একবারে ডাইরেক্ট এই উত্তরটা করতে পারবে, ঠিক আছে? আর যে বুঝতে পারবে না তাদের জন্য আমি কি বলবো, প্রথমে প্রত্যেকটা সেন্টেন্সকে আমি ভাববো অ্যাসার্টিভ ভেবে সেটাকে আগে ভয়েস চেঞ্জ করব, তারপর সেই উত্তরটাকে আমি প্রশ্ন করে দেবো, তাহলে কিন্তু হয়ে গেল। দেখো এই ওয়াজটাকে শুধু সামনে নিয়ে এসেছি, আমার কিন্তু উত্তরটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল, বুঝে গেলো? তো অতটাও কঠিন ব্যাপার নয়, আমরা যদি এভাবে শেখার চেষ্টা করি আমরা কিন্তু অনায়াসেই শিখতে পারবো। এখন টুকবে না, ঠিক আছে? এবারে আমরা আরেকটাতে চলে যাই, আগে বুঝে নেই, তারপরে এগুলো দেখবো জলের মতো সহজ। নেক্সট, আর ইউ রাইটিং এ লেটার। আচ্ছা, তুমি কি চিঠি লিখছো, আর ইউ রাইটিং এ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কোশ্চেন আছে। তো এটাকেও আমি ভাববো কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমি ভাববো ইউ আর রাইটিং এ লেটার, আমি ভাববো এটা ইউ আর রাইটিং এ লেটার। তুমি একটা চিঠি লিখছো, তাহলে ইউ হলো সাবজেক্ট, আর রাইটিং ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। কি আসবে প্রথমে, তাহলে এ লেটার আসবে। তো এ লেটার, তারপরে অ্যামিজারের মধ্যে এখানে কি আসবে, এ যেহেতু আছে সিঙ্গুলার, তাহলে ইজ হবে, এ লেটার ইজ। তারপর কন্টিনিউয়াসে কি আছে, বিইং। এটা মনে রাখবি, কন্টিনিউয়াস মানে অ্যামিজার তো থাকেই, তার সাথে একটা বিইং আছে প্যাসিভে। তাহলে এ লেটার ইজ বিইং, রাইটের থার্ড ফর্ম কি, রিটেন। এ লেটার ইজ বিইং রিটেন বাই ইউ, হয়ে গেল আমার উত্তর। এবার এটাকে আমি প্রশ্ন করব। এবার এটাকে প্রশ্ন করতে গেলে আমার কি অক্সিলারি ভার্ব, ইজ।
এবার ইচকে সামনে নিয়ে আয়, ইচকে সামনে নিয়ে আসলে কি হবে, ইচ, এবার বাকি যা পরে রয়েছে পরপর করে টুক, ইজ এ লেটার বিং রিটেন বাই ইউ, বাস এই যে দেখ উত্তর আমার হয়ে গেল, বুঝে গেলো। তো যে পারবে সে ডাইরেক্ট এটাতে করবে, যে পারবে না সে বুঝে বুঝে আগে ওটাকে অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ করবে, অ্যাসার্টিভ করার পর অ্যাসার্টিভ কোশ্চেনটাকে জাস্ট শুধু অক্সিলারি ভার্বগুলো সামনে নিয়ে আসবে। এখানে যেমন ওয়াচটাকে সামনে আনলাম, এখানে ইজটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে কিন্তু আমার প্রশ্নবাচক হয়ে গেল, ঠিক না? বোঝা যাচ্ছে তো এখনো পর্যন্ত? নেক্সট আমরা চলে আসি, এটাকেও তো আমি অ্যাসার্টিভ ভাবি, ইউ সাবজেক্ট লাইক ভার্ব আর হটটি হচ্ছে কি অবজেক্ট, তাহলে এটাকে তাহলে হটটি সামনে আসবে, এর তো হটটি ইজ প্রেজেন্ট টেন্স অ্যামিজার হয়, তো হটটি আনকাউন্টেবল নাউন, আমরা ইজ দিব, হটটি ইজ লাইকড বাই ইউ। এবার এটাকে কোশ্চেন করে দাও, এটাকে কোশ্চেন করলে এই সেন্টেন্সে কোনটা অক্সিলারি ভার্ব তোমরা বলার চেষ্টা করো, ইজ, তাহলে কে আসবে প্রথমে, ইজ, তাহলে ইজ আর বাকি যা পরে রয়েছে পরপর করে টুকে দিব, তাহলে হয়ে গেল ইজ হটটি লাইকড বাই ইউ, বাস হয়ে গেল আমার উত্তর। তো এইভাবে দেখলাম আমরা যদি বুঝে বুঝে করার চেষ্টা করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু অতটাও কঠিন নয়, খুবই সহজ ব্যাপার, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ওই রুলস অনুযায়ী এটাও আমরা দেখতে পাচ্ছি, সি হচ্ছে সাবজেক্ট, কমপ্লিটেড ভার্ব আর হার ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তাহলে এটাকে আমি কি করব, প্রথমে হার ওয়ার্ক, এবার অবশ্যই হ্যাজ আসবে, প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, তারপর নতুন সদস্য আসে বিন, তাহলে হার ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হার, তো এবার এটাকে আমি প্রশ্ন করে দিব। এবার প্রশ্ন করতে গিয়ে অনেকের সমস্যা হতে পারে যে এখানে অক্সিলারি ভার্ব তো দুটো, হ্যাজ আবার বিন, কোনটাকে সামনে নিয়ে আসবো, সবসময় প্রাইমারি অক্সিলারি প্রথম যে অক্সিলারি সেটাকে সামনে নিয়ে আসবে, ঠিক আছে? এখানে শুধু হ্যাজটা সামনে আসবে, তাহলে হ্যাজ হার ওয়ার্ক বিন কমপ্লিটেড বাই হার, বাস উত্তর হয়ে গেল, ঠিক আছে? আমরা এখানে হ্যাজটাকে নেব, বিনটাকে নেব না, বিনটাও অক্সিলারি কিন্তু হ্যাজটাকে নেব, প্রাইমারি অক্সিলারিকে। হ্যাজ আর ওয়ার্ক বিন কমপ্লিটেড বাই হার, তার কাজটি কি তার দ্বারা করা হয়েছিল। নেক্সট চলে আসি আমরা, উইল ইউ গিভ মি দ্য পেন, এটাও তাহলে ইউটাকে সাবজেক্ট পাচ্ছি, গিভটাকে ভার্ব আর মিটাকে অবজেক্ট, আবার দা পেনটাকে অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট কিভাবে চিনতে হয়, অনেকের সমস্যা থাকতে পারে, ভার্বকে প্রশ্ন করতে হবে, ভার্বকে প্রশ্ন করতে হয়, তো কি দিয়ে প্রশ্ন করতে হয়, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, যেখানে যেই ভার্ব থাক, তো এখানে যেমন গিভ ভার্ব রয়েছে, তাহলে গিভ ভার্বকে যদি আমি প্রশ্ন করি কি দেয়, দা পেন, উত্তর পাচ্ছি। আবার যদি বলি কাকে দেয়, তাহলে মি, আমাকে, তাহলে দুটো অবজেক্ট পাচ্ছি, হচ্ছে? তাহলে যে কোনো একটা সাবজেক্টকে নিয়ে আসলে মিটাকে সামনে আসলে কি হতো, তাহলে আই, এবার আইয়ের পর তার উইল হবে না, তাহলে আই কি হবে, আই শ্যাল বি, এটা ফিউচারে ছিল, আই শ্যাল বি গিভেন দা পেন, আই শ্যাল বি গিভেন দা পেন বাই ইউ, এর তো এবার এটাকে আমাকে প্রশ্ন করতে হবে, এটাকে প্রশ্ন করলে আমার উত্তরটা হয়ে যাচ্ছে। তোমরা যারা করেছো উত্তরটা মিলিয়ে নাও। তাহলে এখান থেকে কাকে নেব সামনে, শ্যালটাকে, তাহলে শ্যাল আই বি গিভেন দ্য পেন বাই ইউ, এই হলো উত্তর, শ্যাল আই বি গিভেন দ্য পেন বাই ইউ। ডাইরেক্ট উত্তর অনেকেই করতে পারছে, খুব ভালো লাগছে আমার যারা ডাইরেক্ট উত্তর করতে পারছে। আর যাদের কনফিউশন হবে, ঘাবড়াবার কিছু নেই, তুমি প্রথমে এরকম ভেঙে ভেঙেই করো, ঠিক আছে? অ্যাসার্টিভ ভাবো, অ্যাসার্টিভ ভেবে সেটার ভয়েস চেঞ্জ করো, তারপর সেটাকে কষ্ট করে নিয়ে যাও প্রশ্নবাচকে, শুধু অক্সিলারিটাকে সামনে আনতে হচ্ছে। এরপরে প্র্যাকটিস করতে করতে তোমার অটোমেটিক ধারণা হয়ে যাবে যে ও এটা তো এই হবে, ঠিক আছে? কিন্তু এখনই লোড নেওয়ার দরকার নেই। এটা তাহলে দে সাবজেক্ট, ফাইন্ড ভার আর দা বুক হচ্ছে অবজেক্ট। এই ডিড দেখে বুঝতে পারছি আমরা এটা V2 এর, তো তাহলে কি হবে, দা বুক ওয়াজ ফাউন্ড বাই দেম, হচ্ছে দ্য বুক ওয়াজ ফাউন্ড বাই দেম, অ্যাসার্টিভ ভেবে এই ডিডটাকে ঢেকে যদি আমি করি, এবার এটাকে কোশ্চেন করো, তাহলে ওয়াজ পাচ্ছি আমরা, ওয়াজটাকে সামনে নিয়ে আসো, ওয়াজ দ্য বুক ফাউন্ড বাই দেম, বাস হয়ে গেল, ওয়াজ দ্য বুক ফাউন্ড বাই দেম, এই হলো উত্তর। একই রকম, ওয়ার দ্য বয়েজ প্লেয়িং ক্রিকেট, ছেলেরা কি ক্রিকেট খেলছিল, ডাইরেক্ট বলতে পারবে না ভেঙে, সমস্যা হচ্ছে তো ভাঙো, তাহলে অসুবিধা নেই, এটাকেও ভাঙো। দা বয়েজ হচ্ছে সাবজেক্ট, প্লেয়িং হচ্ছে ভার্ব আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তো ওয়ার দেখে বুঝতে পারছি আমরা যেটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ক্রিকেটের পর তো আর ওয়াচ হবে না, এই ওয়ার হবে না, ওয়াচ হবে সিঙ্গুলার, ক্রিকেট ওয়াজ প্লেয়িং,
পাঁচটা এই কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে বিইং একটা নতুন সদস্য আসে, তাহলে ক্রিকেট ওয়াজ বিইং প্লেড বাই দ্য বয়েজ, এর তো। এবার এটাকে কোশ্চেন করে দাও, জাস্ট এটাকে কোশ্চেন করলে কি আসবে সামনে? ওয়াচ আসবে, বিইংটা আসবে না। হ্যাঁ, এখানেও দুটো অক্সিলারি ছিল, জাস্ট শুধু ওয়াচটা আসবে। ওয়াচ ক্রিকেট, তারপরে যা যা আছে পরপর টুকে দাও। ওয়াচ ক্রিকেট বিইং প্লেড বাই দেম, প্লেড বাই, সরি দ্য বয়েজ আছে, দ্য বয়েজ, দ্য বয়েজ। ওয়াচ ক্রিকেট বিইং প্লেড বাই দ্য বয়েজ, হি ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আমরা কি পাবো? হি সাবজেক্ট, ডু ভার্ব, আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, এর তো। তাহলে দ্য ওয়ার্কের জন্য আমাকে এখানে কি অক্সিলারি ভার্ব আনতে হবে? এবার একটা ডাইরেক্ট করার চেষ্টা করি তো। দ্য ওয়ার্কের জন্য কি আনতে হবে? ইজ আনতে হবে। তাহলে ইজ বসাবো, তারপর কি বসাবো? দ্য ওয়ার্ক বসাবো, অবজেক্টটা বসাবো, ঠিক কি না? আগে আমাকে অক্সিলারি ভার্বটাকে সামনে আনতে হবে, এটা হলো মেন জিনিস। ইজ আগে আনলাম, তারপর দ্য ওয়ার্কটা আনলাম, তারপর কি নিয়ে আসবো? কন্টিনিউয়াসের জন্য বিইং আনবো, তো। ইজ দ্য ওয়ার্ক বিইং, তারপরে ডু ভার্বের থার্ড ফর্ম কি? ডান, তারপরে বাই হবে, তারপর সাবজেক্ট। আমি ডাইরেক্ট উত্তর করার চেষ্টা করলাম একটা। হ্যাঁ, যারা পারবে তারা ডাইরেক্ট এভাবে করতে পারবে। হ্যাঁ, প্রথমে এভাবে ভেঙে ভেঙেই করো, পরে এভাবে তোমরা নিজেরাই করতে পারবে। ইজ দ্য ওয়ার্ক বিইং ডান বাই হিম। এবার আর ইউ প্লেয়িং দ্য চেস, তুমি কি দাবা খেলছো? এটাকে তাহলে আমরা কি করব? ডাইরেক্ট করতে গেলে কি করবি বল, বলে দিচ্ছি। ভাঙানোটা তো আমরা শিখে গেলাম যে প্রথমে অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ করবো, তারপর ওটা অক্সিলারি নিয়ে চলে আসবে। কিন্তু ডাইরেক্ট করতে গেলে কি করব? ডাইরেক্ট করতে গেলে আবার ওই একই জিনিস করব আমরা। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট খুঁজবো। তো আমরা কি দেখছি এখানে? অবজেক্টটা কি আছে? দা চেস। চুপচাপ থেকে যাও এবার। দা চেস আমি জেনে গেলাম যে দা চেস হচ্ছে অবজেক্ট। এবার দা চেসের জন্য কি আসবে? আর আসবে না ইজ আসবে? ইজ আসবে। তাহলে ওই ইজটাকে সামনে নিয়ে আসো, যে অক্সিলারিটা আসছে অবজেক্ট অনুযায়ী সেই অক্সিলারিটাকে সামনে নিয়ে আসো। তাহলে ইজ নিয়ে আসলাম, তারপরে কে আসবে? অবজেক্টটা দা চেস, ঠিক আছে। তারপরে এটা যেহেতু কন্টিনিউয়াস, এই যে আইএনজি আছে, তাহলে বিইং আসবে। হ্যাঁ, ইজ দ্য চেস বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম লাগাতে হয়, প্লেড বাই ইউ। হলো? ডাইরেক্টটাও কিন্তু সহজ। ডাইরেক্টটা তুমি যদি চেষ্টা করো দু একবার, ডাইরেক্টটাও সহজে করতে পারবে। কি করতে হচ্ছে তার জন্য? প্রথমে আমাকে অবজেক্টটা চিনতে হচ্ছে, তো। অবজেক্টটা চেনার পর কি করতে হচ্ছে? যে সেই অবজেক্টের জন্য কি অক্সিলারি ভার্ব সেটা আমাকে বের করতে হচ্ছে। তারপর আমি অবজেক্টটা বসাবো, তারপরে আবার যে টেন্স, সেই টেন্স অনুযায়ী যে সেকেন্ডারি অক্সিলারি আসছে, এটা কন্টিনিউয়াস জন্য বিইং আসছে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাকিটা। তো এইভাবে আমরা প্রশ্নবাচক ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু শেষ করলাম। কোনো কোশ্চেন হলে কিন্তু অবশ্যই করবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। একদিনে বেশি করলে হচপচ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।